জিভে জল আসার মতো খাবার তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে বানাবো চটপটি। বাসা থেকে সব রেডি করে নিয়ে আসছি, এখন আম্মার বাসায় বানাবো আর সবাই মিলে খাবো। এই যে দেখেন, চটপটি খাওয়ার জন্য বসে আছে। দেখেন, হ্যাঁ চটপটি খাবো সাইফুল? হ্যাঁ খাবো। আচ্ছা, এই যে দেখছেন তো, আরো আছে, মানুষ আছে। এখন আমি চটপটিটা বানাই। হ্যাঁ, সব তো রেডি করা। আলু দিয়ে দিই, ডাবলি সিদ্ধ হয়েছে, এখন আলু দিব। আলু কুচি করে রেখেছি, এই যে আলুটা দিয়ে দিচ্ছি। চটপটি বানানো কিন্তু খুবই সহজ, আর কি বানাতে পারলে, আর না বানাতে পারলে খুবই কঠিন। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, লেবু কুচি দিয়ে দিচ্ছি, আর এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে এটা সুন্দরভাবে হবে। যারা যারা চটপটি খাবেন চলে আসেন, একটু দূরে যাও। হ্যাঁ, এবার আমাকে সহ দেখাও। এই তো সুন্দর, সব কিছু দিয়ে দিলাম। আর এই যে দেখেন, এই যে টকটা করে নিয়ে আসছি। চটপটির মধ্যে টক না দিলে ভালো লাগবে না কিন্তু। আর এই যে ফুচকা কিছু দিয়ে দিচ্ছি। একবারে আমি বানাবো, আর সবাই বাটি নিয়ে আসবে, সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিব। এই তো হয়ে গেল মজাদার চটপটি। এই যে দেখাও। বিসমিল্লাহ করে চটপটিটা বেড়ে নিচ্ছি। এই আম্মাকে এই বড় বাটিতে দিব। একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টক। এই যে আম্মার জন্য আগে বেড়েছি। আম্মা তুমি খাও। হ্যাঁ আমি খাবো, সবারটা বাড়ছি গো। আচ্ছা, এই যে চটপটি বাড়া হয়ে গেল। টেবিলের একদম 12টা বেজে গেছে চটপটি বানাইতে যে। খাও সাইফুল। কেমন হয়েছে? লবণ লাগবে? হালকা হালকা লবণ লাগলে আলাদা করে লবণ দাও। দাঁড়াও, তুমি বসো। হ্যাঁ, এই যে একটু লবণ লাগবে, ও নিয়ে নিচ্ছে। টক লাগবে আর একটু? না, টক লাগবে না। ফুচকা বানিয়ে নিলাম 1 প্লেট। জাসে মাসো, এই যে এখন আমরা সবাই খাবো। আসো আসো, বানাইছি। ঝিনুক, কেমন হয়েছে চটপটি? হ্যাঁ, তাকাও দেখি। ভালো হয়েছে? এইটা হচ্ছে চটপটির পাগল, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। চটপটিটা অনেক মজা হয়েছিল, আর গরম গরম পরিবেশনও করেছি সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।